সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ গাছ নয়। আমরা প্রতিদিন 3 বেলা যে ভাত খেয়ে থাকি সেটা কিন্তু এই গাছ থেকেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্লেটে আসে। একবার কখনো কি ভেবে দেখেছেন যে যে ভাতটা আমরা খাচ্ছি এটা কতগুলো প্রক্রিয়া মাধ্যমে আমাদের প্লেটে এসে হাজির হয়? এই ধান গাছ রোপণ করতে কৃষকরা কতখানি মাথার ঘাম পায়ে ফেলে? একবারও কি চিন্তা করেছেন? প্রথমে জমি প্রস্তুত করতে হয়, এরপরে বীজ বপন করতে হয়, বীজ বপনের পরে আছে আপনাকে পানি দিতে হয়, পরিচর্যা করতে হয়, সার দিতে হয়, এরপরে ধান কাটতে হয়, ধান কেটে সেগুলো ভালোভাবে প্রক্রিয়াজাত করে আবার সিদ্ধ করতে হয়, এরপরে আবার শুকাইতে হয়, এরপরে ধান ভাঙাইতে হয়, এরপরে চাল হয়। আর চালের পরে আসলে আমরা ভাত রান্না করার পরে তারপরে এসে কিন্তু ভাতটা আমাদের প্লেটে আসে। তো গাইস, দেখতেই পাচ্ছেন আসলে কতগুলো পরিচর্যা, কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমাদের এই ধান গাছ থেকে এই ভাত আমাদের প্লেটে আসে। সেই জন্য আমরা আসলে কখনোই যারা শহরে থাকি অথবা যারা প্লেটে 3 বেলা ভাত খেয়ে থাকি, সকলে যারা খুব সহজে পেয়ে থাকে ভাতগুলো, তারা কিন্তু কখনোই অনুধাবন করতে পারে না যে আসলে এটার মূল্য কতখানি। যে কৃষকরা এটাকে উৎপাদন করে তারাই বোঝে। আর বৈশাখ মাস এলে কৃষকের মুখে যে কত সুন্দর একটা হাসি দেখতে পাওয়া যায় শুধু এই ধান গাছের মাধ্যমে। ধানগুলো কেটে তারা কিন্তু তাদের সকল ধরনের বছরের একটা প্ল্যানিং থাকে। এই ধান গাছ থেকে ধান উৎপন্ন করে সেগুলো বিক্রি করে তাদের পরিবারের চাহিদা মেটায়। একটু করে ধান গাছের সাথে প্রত্যেকটা কৃষকের কতখানি স্বপ্ন লুকিয়ে থাকে সেটা হয়তো আমি আমার এই ভিডিওতে খুব সহজে বুঝাইতে পারবো না। এই জন্য দর্শক, আপনারা যারা এই ধান গাছ থেকে যে ভাত উৎপন্ন হয় আমরা যে খেয়ে থাকি, এই ভাত কখনো নষ্ট করব না। আর সকলে কৃষকের মূল্য দেব, কৃষকদের এই ধান যেন বৃথা না যায়। আসলে গাইস, ভালো থাকবেন। আজকের মতো এখানেই ইতি টানছি। আর সবাইকে ভাত যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।